না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। সোমবার ভোর ৪:১৫ দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই প্রতিমন্ত্রীর বয়স হয়েছিল ৭৮ বছর। তার ছেলে নাফিস চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন নজরুল ইসলাম চৌধুরী। সর্বশেষ কিছুদিন ধরে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাফিস চৌধুরী আরও জানান, হাসপাতালে থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এরপর সেখান থেকে ফিরেও এসেছিলেন তিনি। সেই সঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল। তবে সোমবার ভোরে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে সাবেক এই প্রতিমন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নজরুল ইসলাম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। ৭১ মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম ১৪ আসন থেকে ২০১৪, ১৮ ও ২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৩ বার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের শুরুর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর একই বছরে ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের মুখে সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের অবসান ঘটে।